গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল থেকে যে স্টার্ট করে দিলাম ব্লগটা, আর এত ঘুম পেয়েছিল আমার সকালে আজকে, তা বলার মতো না। কুণালকে আমি 5টার সময় ডেকে উঠালাম, ওর স্কুল যেতে হবে। তো ওকে উঠে মানে মুখ টুক সব কিছু ধুয়ে দিতে হয়, ওই তো নিজের হাতে কিচ্ছু করে না। তারপরে ওগুলো ধুয়ে দিলাম, তার স্কুলে পাঠিয়ে দিলাম। এসে তারপরে যে দেখো রান্নার জন্য চাল নিয়ে নিয়েছি। আবারও মানে 8টার সময় ও আবার কাজে চলে যাবে, ওর জন্য আবার রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি। আর এখানে দেখো রান্না করার জন্য বসে গেছি, এখনও বাজার থেকে আসেনি। কি রান্না করব ভাবছি। তাই এইদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর ভেন্ডিটা কেটে নিয়েছি, কেননা কখন আসবে বলা যায় না, আর না খেয়েও যেতে পারে। আর ভাতটা হলে ভাত আর ভেন্ডি ভাজি এই আর ঘি দিয়ে মাখিয়ে খেয়ে যেতে পারবে। তা ভাবলাম না, ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন বাজার আনবে তখন বাজার কি আনবে তো ওগুলো করবো। আর দেখো চা বানিয়েছি, সবাই চা দিয়ে বিস্কুট দিয়ে খায়, আর আমি চা দিয়ে খাই খেজুর দিয়ে। কেন, আমার মানে লো প্রেশার, তার জন্য আমাকে খেজুর খেতে বলছে চা দিয়ে, তো খেজুরটাই খাই। আর বাজার থেকে দেখো এগুলো নিয়ে আসছে, এই যে সব কিছু। একটা লাউ নিয়েছে হেভি বড়, মানে সুন্দর ওর লাউটাও, আর লাউ পাতা এটা ভাজি করব, আর লাউ দিয়ে নিরামিষ। আর এই ছোটো মাছ এনেছে, কেটে এনেছে, আমি খালি ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে তাড়াতাড়ি করে সবজি কাটছি। এখানে চা বসিয়েছি কর্তা মশার জন্য, আর চচ্চড়ি করার জন্য এই যে সবজিগুলো কাটছি। বেগুন কাটবো আর আস্তে আস্তে রান্না করব। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এই যে চচ্চড়ি ছোটো মাছের, আর ভাত ওদিকে হয়ে গেছে। আর এদিকে দেখো লাউ শাক ভাজি আর ভেন্ডি ভাজি। আমার ভাতটাও কিন্তু সুন্দর করে নামিয়ে নিয়েছি, আজকে একটু ভাতটাও নরম হয়ে গেছে। আর আমার কান প্রচণ্ড ব্যথা, কান কিন্তু ব্যথায় আমার একটু কমছে না। তাই যে চান টান করে রেডি হয়ে গেলাম। এখন কোনালের সাথে গল্প করছি যে সোনা আজকে স্কুলে যে মায়ের খাওনি তো? বলছে না মা, আমি মার খাইনি, আজকে কেউ আমাকে মারেনি, কোনো মাস্টারমশাইরাই মারেনি আমাকে। তারপরে আস্তে আস্তে চলো ছাদে, আজকে বৃষ্টি হয়েছে প্রচুর, দেখি গাছগুলোর কি অবস্থা। তো এই যে চলে আসলাম ছাদে। এই আমার মিষ্টি কুমড়া গাছ দেখো দুটা ধরে আছে। আর এত রোদে জানো ছাদে কোনো কিছুই হচ্ছে না, সব গাছ মরে যাচ্ছে। আর এ দেখো কত বড় হয়েছে, আমি উঠাতে পারছি না, এত বড় হয়েছে। এই যে একটা, এই যে একটা, আর অনেকগুলোই ধরেছিল, খাওয়া হয়ে গেছে, আর দুটাই আছে। তাই ভাবছি যে এগুলো খাবো না, এগুলো রেখে দিব, বাড়িতে অনুষ্ঠান হবে তখন এগুলো কাজে লাগাই দেবো। কি জানো রোদ্রে মরে গেছে নাকি সব, দেখিস না এই যে সুতা টুতা সব কেমন হয়ে গেছে রোদ্রে সব। টান দিলে তো ছিঁড়ে যাবে। হ্যাঁ বলছিলাম যে সিম গাছ এখানে লাগিয়েছি, সিমের গাছ, এটার মধ্যে উঠাই দিব, তাও দেখি হয়ই না এখনো। আর ডাটা গাছটা দেখো কি বড় হয়েছে। কোথায় নিবি? হাটে? হ্যাঁ বাড়িতে হাটে নিয়ে যাবো। হ্যাঁ ভেঙে গেছে। হ্যাঁ ডাটা তো খাওয়া যাবে না কেন? কোনটা? ওটা থাক। এ দেখ বেগুন ধরেছে, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, আর বড় হবে, অনেক বড় হবে এগুলো। দেখ এই গাছে একটা ধরেছে ছোট, এটা বড় হয়েছে বেশি, আরো বড় হবে, আরো বড় হবে। ওটা খেয়ে নিয়েছে কুমড়া, চাল কুমড়া। কেন তুমি দেখো নি চাল কুমড়া? তাহলে আর এই যে এটাও গাছটা মরে গেছে, সিম গাছটা বড় হয়ে গেছে, সিম ধরবে। এই যে পড়ে যাবি, ওদিক দিয়ে নোংরা আছে বাবা, যাস না। লঙ্কা গাছে দেখ লঙ্কাও আসছে, এই যে ফুল দেখো ফুল হয়েছে।
মৌমাছি থাকে ওগুলা ফুলের মধ্যে, মৌমাছি থাকে বাবা, দেখিস দেখে গাছ। আর এগুলা কি বেগুন ধরবে বন্ধুরা বলো তো নাকি? গাছটা কিন্তু বড় হয়েছে, তা কিন্তু বেগুন নাই। আর এই গাছটা ছোট তাও বেগুন ধরেছে, ওই গাছটা ছোট তাও বেগুন ধরেছে। সব ধরনের গাছ লাগানো হয়েছে, কিন্তু লাউ গাছটা মরে গেল, মিষ্টি কুমড়া গাছটাও মরে গেল। আর চাল কুমড়া গাছ হয়েছে, কিন্তু একটা চাল কুমড়া ধরেছে আর ধরেইনি। আমরাও খেয়েছি ছোটবেলায়, জানো, মাঠে যেতাম আর ঘামাচি কত রে বাবা, গরমে প্রচুর গরম, আর গরমে সবারই ঘামাচি উঠে গেছে। তার বেগুন গাছে বেগুন ধরেছে দুটা, 6টা গাছ লাগানো হয়েছে, 6টা গাছের মধ্যে 2টা গাছে বেগুন ধরেছে, একটা একটা করে। আর সিম গাছে এখন ফুল আসেনি, সিম গাছ বড় হয়েছে। আর ওদিকে লাগিয়েছি, ওদিকেও ছোট ছোট সিম গাছ হয়ে আছে, এখন তো বড় হয়। না না না, ভাঙলে তারপরে ধরবে কেমনে বল শোনা?